আমাকে বড়ই পাতার গরম পানি দিয়া মশারি টানায়া জীবনের শেষ গোসল দিয়া দিবে। কাপড়ের প্যাকেট বানায়া খাটিয়ার মধ্যে রাখা হবে। যেখানে আমার কবর খনন করা হয়েছে কবরের পাশে যখন খাটটা নামায়া দিবে, যেই মানুষগুলো এতক্ষণ খাট বহন করছে, যেই সাহসী মানুষগুলা, এর চাইতে আরো সাহসী মানুষ লাগবে কবরে নামার জন্যে। সব মানুষ কিন্তু কবরে নামার মতো সাহস হয় না, সব কবরের ভয়েও নামতে চায় না। যে মানুষগুলো খাট বহন করছে আর চাইতে সাহসী 3 জন বা 2 জন মানুষ নেমে যাবে। নেমে আমার আপনার লাশটা কবরে রাইখা একজন একজন করে যখন উপরের দিকে উঠিয়া যাবে, কবরের বাসিন্দা চিৎকার করে কাঁদবে, কিন্তু কেউ শুনবে না। আরে ভাই, হ্যাঁ সন্তান, তোর জন্য আমি বাড়ি করলাম, গাড়ি করলাম, তুই আমার একা রাইখা কোথায় চলে যা। লাফ মেরে যখন শেষ ব্যক্তিটাও উঠিয়া যাবে, কলিজায় কামড় মরবে, চিৎকার করে কিনবো, কেউ শুনবে না। তখন বুঝে আসবে এই অন্ধকার কবরে আমার আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই। কবরের মধ্যে আপন জোরে বলেন একমাত্র কি? আমাকে আপনাকে যখন কবরে রাখা হবে ভাইয়েরা আমার, যদি কেউ ফেরেশতাদের প্রশ্নের সঠিক জবাব দিতে না পারে, তার জন্য জাহান্নামের ব্যবস্থা। জাহান্নামের সাপ বিচ্ছু তার কবরে আসতে থাকবে, জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কারো কবরে জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হবে, জাহান্নামের পোশাক পরায় দেওয়া হবে ভাইয়েরা আমার। জাহান্নাম থেকে সাপ আইসা তাকে কামড়াইতে থাকবে। সাপে কাটবে রে, গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। সাপে কাটবে রে, গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। কিন্তু যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দি হবে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ তোমার জন্য সহজ করিয়া দিবে। নামাজি বান্দা বান্দিকে ফেরেশতারা জিজ্ঞেস করবে মার রাব্বুকা, আল্লাহ সহজে তার জবান দিয়ে বের করে দিবে। আমরা বলতে পারবো আমাদের রব, জোরে বলেন একমাত্র কে? আল্লাহর কোন বান্দা বান্দি তো কবরে এমন ছিল যে আল্লাহর বান্দাকে ফেরেশতারা যা প্রশ্ন করে মার রাব্বুকা। আল্লাহর একজন বান্দা রাবিয়া বসিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ফেরেশতারা জিজ্ঞেস করে মার রাব্বুকা। পরবর্তীতে আরেক আল্লাহ ওয়ালা তাকে স্বপ্নে দেখেছিলেন, স্বপ্নে বলেছেন কবরে কি হয়েছে, উনি আবার কিতাবের মধ্যে লিখেছেন, তাই আমরা সেখানে পেয়েছি। রাবিয়া বসছি স্বপ্নে জানায় আমাকে ফেরেশতারা আইসা জিজ্ঞেস করে মার রাব্বু কি। রাবিয়া বসছে উল্টা জিজ্ঞেস করে, হ্যাঁ ফেরেশতারা তোমাদের রব কে? সুবহানাল্লাহ। কত বড় সাহস! ফেরেশতারা ডাক দিয়া কয়, তোমারা জিগাইলাম, তোমরা আমার উল্টা জিগাও কি ব্যাপার? কয় তোমাদের রব কে? কয় আমাদের রব তো আল্লাহ। আইসা কোত্থেকে? কয় আসমান থেকে। আসমান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আইসা আবার 3.5 হাত মাটির নিচে আসছো, রবকে ভুলো নাই? কয় আমি আমরা ফেরেশতারা রবকে ভুলি না। রাবিয়া বসছে ডাক দিয়া কয়, হ্যাঁ ফেরেশতারা রে, আসমান থেকে হাজার হাজার মাইল দূরে আইসা যদি তোমরা রবকে ভুলতে না পারো, আমার লাইফটা আল্লাহর জন্য আমি কাটায় দিলাম। আমার জীবন যৌবন, আমার হায়াত, আমার মাল, আমার জান, সব কিছু জোরে বলেন কার? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার জান, আমার মাল, আমার হায়াত, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম।
তোমরা ফেরেশতারা এত দূরে আইসা যদি রবকে বলো নাই, কেমনে বুঝলা আমি রাবিয়া এত কাছাকাছি আইসা বুঝি রবরে ভুইলা গেছি? সুবহানাল্লাহ কোন। আল্লাহর এক বান্দা কবরে গেছে, পরবর্তীতে আরেকজন স্বপ্নে দেখে আপনার সাথে কবরে ফেরেশতারা কেমন আচরণ করেছিল তিনি জানালেন। ফেরেশতারা যায় আল্লাহর বান্দাকে প্রশ্ন করে, মার রব্বুকা। কবরের মধ্যে যখন পুনরায় রূহটা দেওয়া হলো, হে আল্লাহর বান্দা, তোমার আমরা কয়েকটা প্রশ্ন করবার চাই। আল্লাহর বান্দা কবরের বাসিন্দা পশ্চিম আকাশের দিকে তাকায় দেখবে সূর্যটা ডুবে ডুবে বাপ সূর্য ডুবে যাবে এমন অবস্থা। আসরের নামাজের শেষ সময়ে চলে আসছে, মাগরিবের সময়টা কাছাকাছি চলে আসছে। আল্লাহর বান্দা কবরের বাসিন্দা ডাক দিয়া কয়, হে ফেরেশতারা রে, আমারে ওযুর পানি দাও, নামাজের মুসল্লা দাও। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ ফেরেশতারা, আমি আমার আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিতে হবে, একটু পর যদি হয়ে যায় সূর্যটা ডুবে যাবে, মাগরিবটা সমাজের সময় হয়ে যাবে, আসরের নামাজটা কাজা হয়ে যাবে, আমি আসরের নামাজটা আদায় করিয়া নেই। তোমরা শুধু 3টা প্রশ্ন করো, যত প্রশ্ন করার করবা, সব প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। জোরে করুন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ তোমার বান্দা কবরে আছে না বাইতুল মামুর মসজিদে আছে তার খবর নাই? তোমার বান্দা কবরে আছে না ঘরে আছে খবর নাই? দুনিয়ায় আছে না কবরে আছে কোনো খবর নাই। পশ্চিম আকাশের দিকে তাকায় বলে, আমারে ওযুর পানি দাও, আগে নামাজের মুসল্লা দাও। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আমার এই বান্দা বান্দি কবরের জগতে আইসা আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেওয়া বলে নাই, তার আর ডিস্টার্ব করিও না। এই মুহূর্তে তার কবরটা তোমরা জান্নাতের বাগান বানায়া দাও। তাহলে নামাজ পড়লে লস না লাভ? 2 নম্বরের পুরস্কার হলো কবরের জগতে ফেরেশতারা যখন প্রশ্ন করবে, প্রশ্নের জবাবগুলো আল্লাহ তাআলা সহজ করিয়া দিবেন। 3 নম্বরের পুরস্কার হলো ভাইরা আমার, হাসরের মাঠে কাহারো আমলনামা পিছে দেওয়া হবে, কাহারো আমলনামা বাম হাতে দেওয়া হবে, আর যার ডান হাতে আমলনামা দেওয়া হবে সে সাকসেসফুল, কামিয়াব, সে একজন জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية। আল্লাহর হাবিব বলেন 3 নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে নামাজি বান্দা বান্দির ডান হাতে আমলনামা দেওয়া হবে। সুবহানাল্লাহ। 4 নম্বরের পুরস্কার, হাসরের মাঠ থেকে জান্নাতে যাবার জন্য একটা ব্রিজ বানানো হবে, কালভার্ট বানানো হবে। আমাদের পদ্মা সেতুর নিচে আছে বালুয়ার মাটি, যমুনা নদীর নিচেও আছে বালুয়ার মাটি। যেই ব্রিজ পার হয়ে ঢাকা থেকে আপনাদের এখানে আসলাম, দাউদকান্দি সেতু আছে, মেঘনা ব্রিজ আছে, আর নিচে আছে পানিয়ার বালু, পানিয়ার মাটি। এটার দৈর্ঘ্য না হয় 1 কিলো, 3 কিলো, 5 কিলো, 17 কিলো, 20 কিলো হতে পারে, কিন্তু পুলসেরাতের পোল এমন লম্বা, উঠার সময় 10,000 বছর সময় সমান 10,000 বছর, নামার সময় 10,000 বছর, মোট 30,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এত লম্বা ব্রিজ পার হয়ে আসল বাড়ি জান্নাতে যেতে হবে। আমাদের পদ্মা সেতুর নিচে আছে বালুয়ার পানিয়ার মাটি, কিন্তু পুলসেরাতের পুলের নিচে থাকবে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়া আখেরাতে আমাকে কাঁদায়ো না। জাহান্নামের আগুনময় ভয়ঙ্কর ভাইয়েরা আমার, কেউ কেউ বৃদ্ধ মানুষের মতো আস্তে আস্তে জান্নাতে যাবে পুল পার হয়া,
কেউ কেউ আবার বৃদ্ধ মানুষ নয়, জোয়ান মানুষের মতো যাবে। কেউ মোটর সাইকেলের গতিতে ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের ভাষা অনুযায়ী বোঝা যায় কেউ বিমানের গতিতে যাবে, কেউ রকেটের গতিতে যাবে। আর আল্লাহর যে বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন বলেন 4 নম্বরের পুরস্কার হলো পুলসিরাত। 30,000 বছরের রাস্তা সেকেন্ডের মধ্যে আল্লাহ পার করার ব্যবস্থা করিয়া দিবে। তাহলে 1 নম্বরের পুরস্কার দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করিয়া দিবেন। 2 নম্বরের পুরস্কার হলো কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ আসান করিয়া দিবেন। 3 নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে ডান হাতে আল্লাহ আমলনামা প্রদান করবে। 4 নম্বরের পুরস্কার পুলসিরাত 30,000 বছরের রাস্তা আল্লাহ মুহূর্তের মধ্যে পার করিয়া দিবে। আর 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, নামাজি বান্দা বান্দির 5 নম্বরের পুরস্কার হলো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত নামাজ যদি ঠিক মতো আদায় করো, আল্লাহ তোমাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে।